অর্থনীতি নিয়ে জানার আর শেখার জন্য আপনার ডিগ্রি নেওয়া লাগবে না। আপনার লাগবে কৌতূহল আর ভালো কিছু বই পড়া। সো বাংলা ভাষায় অর্থনীতি নিয়ে আপনি যে ১০ টা বই পড়তে পারেন বেশ সহজ ভাষায় লেখা, সেগুলো নিয়ে আমাদের আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। নাম্বার 1 পদার্থবিদ্যার অর্থনীতি বইটা লিখেছেন আকবর আলী খান স্যার। বাংলা ভাষায় লেখা বেশ সহজ কিন্তু একটা মানবিক বা চমৎকার অর্থনীতির বই হচ্ছে পদার্থবিদ্যার অর্থনীতি। বইটার বিভিন্ন চ্যাপ্টার নিয়েও কিন্তু আমার আসলে বেশ কিছু ভিডিও রয়েছে। আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমার বেশ পছন্দের অর্থনীতির একটা বই হচ্ছে পদার্থবিদ্যার অর্থনীতি। নাম্বার 2 হাউ অ্যান ইকোনমি গ্রোস অ্যান্ড ওয়াই ইট ক্র্যাশেস বইটা লিখেছেন মূলত পিটার শিফ আর এন্ড্রু শিফ আর অনুবাদ করেছেন অপু তানভীর। কার্টুন আর গল্প দিয়ে পুরো অর্থনীতির ভিত্তি বুঝিয়ে দেওয়া হয়েছে এই বইটা একদম সহজ ভাষার মধ্যে। আপনি যদি বইটার ফ্ল্যাপে দেখেন লেখা রয়েছে যে যারা অর্থনীতির ছাত্র না কিন্তু একটা দেশের অর্থনীতি কিভাবে চলে সেই বিষয়টা ভালো মতো বুঝতে চান, তাদের জন্য এই বইটা একটা অসাধারণ রিসোর্স। তো এই বইটার মধ্যে আসলে বিভিন্ন কাল্পনিক গল্প দিয়ে একটা দেশের অর্থনীতি আসলে কিভাবে গড়ে ওঠে, আবার কখন সেটা আসলে ভেঙে পড়ে বা দেশটা আসলে দেউলিয়া হয়ে যায় বা কখন আসলে সেটা ক্র্যাশ করে সবকিছু আসলে খুব চমৎকারভাবে এই বইটার মধ্যে বোঝানো হয়েছে। সো আপনি যদি অর্থনীতি নিয়ে বা দেশের আসলে ইকোনমি কিভাবে কাজ করে সেটা নিয়ে বুঝতে চান গল্পে, তাহলে কিন্তু আপনি এই বইটা পড়ে দেখতে পারেন। নাম্বার 3 গল্পে অর্থনীতি বইটা লিখেছেন মোহাইমিন পাটোয়ারি। গল্পের ভিতর দিয়ে লেখক অর্থনীতিকে এমনভাবে এই বইটার মধ্যে বুঝিয়েছেন যে জটিল বিষয়গুলোকে আপনার বেশ সহজ মনে হবে। নাম্বার 4 দারিদ্র্যের অর্থনীতি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বইটা লিখেছেন আকবর আলী খান স্যার। দারিদ্র্য আসলে কিভাবে তৈরি হয়, কেন সেটা টিকে থাকে আর কিভাবে কমানো যায় সেটা নিয়ে খুব গভীর বিশ্লেষণ করা হয়েছে এই বইটার মধ্যে। নাম্বার 5 ডলারের খেলা ও রাষ্ট্রের দেউলিয়ত্বের রহস্য বইটা লিখেছেন মোহাইমিন পাটোয়ারি। বিশ্ব অর্থনীতি কিংবা ডলারের প্রভাব এবং রাষ্ট্র কেন দলীয় হয় সেগুলো নিয়ে কিন্তু চমৎকার বিশ্লেষণ করা হয়েছে এই বইটার মধ্যে। তো আপনি আসলে কখনো ভেবে দেখেছেন যে কেন একটা দেশের পর একটা দেশ আসলে দেউলিয়া হয়ে যাচ্ছে, ডলার আসলে কিভাবে পুরো পৃথিবীকে কন্ট্রোল করে, সবকিছু নিয়ে খুব সুন্দরভাবে সহজ ভাষায় আলাপ হচ্ছে এই ডলারের খেলা ও রাষ্ট্রের দেউলিয়ত্বের রহস্য বইটাতে। নাম্বার 6 মানি একটি কাল্পনিক জিনিসের সত্য কাহিনী বইটা লিখেছেন জ্যাকব গোল্ডস্টাইন। সো বইটা অনুবাদ করেছেন অপু তানভীর। সো টাকা আসলে কি, সেটা আসলে কোত্থেকে আসছে, সেটার আসলে ভবিষ্যৎ কেমন হবে, সবকিছুর উত্তর পেয়ে যাবেন আপনি এই বইটার মধ্যে। সো একটা দেশের সরকার কি চাইলে ইচ্ছামতো টাকা ছাপাতে পারে কিনা, আসলে বেশি টাকা ছাপালে কি সমস্যা হবে, বা আসলে টাকাটা কোত্থেকে আসছে, কিভাবে কাজ করে, সবকিছু নিয়ে বিস্তারিত আলাপ আপনি পাবেন এই মানি বইটার মধ্যে। নাম্বার 7 উন্নয়নশীল দেশের গণতান্ত্রিক সমাজতন্ত্র একটি রূপরেখা বইটা লিখেছেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। বাংলাদেশের মতো দেশে উন্নয়ন আর কল্যাণ দুটাই কিভাবে একসাথে সম্ভব তার বাস্তবিক আলোচনা করা হয়েছে এই বইটার মধ্যে। নাম্বার 8 চতুর্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশ বইটা লিখেছেন ফয়েজ আহমেদ তৈয়ব। এআই, রোবোটিক্স আর অটোমেশনের এই নতুন যুগে বা অর্থনীতিতে বাংলাদেশ আসলে কোথায় দাঁড়িয়ে আছে সেটা নিয়ে বিস্তারিত আলাপ করা হয়েছে এই বইটার মধ্যে। নাম্বার 9 ব্যাংক ব্যবস্থা ও টাকার গোপন রহস্য বইটা লিখেছেন মোহাইমিন পাটোয়ারি। ব্যাংক কিভাবে টাকা তৈরি করে বা টাকা ছাপায় কিংবা সুদের আসল খেলাটা কি, সেসবের কিন্তু একেবারে সহজ ভাষায় অসাধারণ সব উত্তর দেওয়া হয়েছে এই বইটার মধ্যে। নাম্বার 10 আজব ও জবর আজব অর্থনীতি বইটা লিখেছেন আকবর আলী খান স্যার। অর্থনীতির জটিল বিষয়গুলোকে যুক্তির আলোয় রসিকতা মিশিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা করতে পারেন আকবর আলী খান স্যার। তো এই বইটা আমি অর্ধেক পড়েছি। আমার মনে হচ্ছে বইটা অর্থনীতি নিয়ে লেখা খুব ভালো একটা বই। সো আপনিও চাইলে এই বইটা পড়ে দেখতে পারেন। এই ছিল অর্থনীতি নিয়ে ১০ টা বইয়ের সাজেশন। সো আমি নিজেও আসলে অর্থনীতির স্টুডেন্ট না, আমি নিজেও ফিলোসফি নিয়ে আসলে পড়াশোনা করেছি। কিন্তু আমার আগ্রহের একটা জায়গা হচ্ছে এই অর্থনীতি। অর্থনীতি কিভাবে কাজ করে, টাকা-পয়সা কিভাবে কাজ করে। সো আমি যদি আসলে কোনো কিছু আসলে মিস করে থাকি, আপনি কিন্তু চাইলে কমেন্টেও আপনি সাজেস্ট করতে পারেন যেকোনো বই। আপনি যদি অর্থনীতি নিয়ে ভালো কোনো বই পান সেটা আপনি কমেন্টে সাজেস্ট করলে আমরা আশা করি সবাই উপকৃত হব। আর হ্যাঁ, ভিডিওটা যদি অর্থনীতি নিয়ে জানতে বা শিখতে আগ্রহী এমন কাউকে পান তার সাথে কিন্তু আপনি শেয়ার করতে পারেন বা নিজেও কিন্তু শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিতে পারেন।